গরিব ঘরের রাজপুত্র নাটক ৩৫ নম্বর পর্ব, বিস্তারিত আলোচনা ও সম্ভাব্য বিশ্লেষণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫ নম্বর পর্ব নিয়ে। বর্তমান সময়ে এই নাটকটি এমন একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পর্বেই নতুন রহস্য, নতুন চমক এবং নতুন টান উত্তেজনা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মেঘলার গর্ভের সন্তানের আসল বাবা কে? মেঘলা বারবার অনিককে বোঝানোর চেষ্টা করছে যে তার গর্ভের সন্তানের বাবা অনিক ছাড়া অন্য কেউ নয়, কারণ আজ পর্যন্ত অনিক ছাড়া আর কেউ তাকে স্পর্শও করেনি। তাহলে এই সন্তানের বাবা অন্য কেউ কিভাবে হবে? কিন্তু সমস্যা হচ্ছে অনিক এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কারণ আগের যে ডিএনএ রিপোর্ট সামনে এসেছিল সেটা ছিল সম্পূর্ণ সাজানো একটি ষড়যন্ত্র। সেই রিপোর্ট তৈরির পেছনে রাতুলের বড় ভূমিকা ছিল। রাতুল আগে থেকেই ডাক্তারকে টাকা দিয়ে ভুল রিপোর্ট তৈরি করিয়েছিল। তার উদ্দেশ্য ছিল একটাই, অনিক ও মেঘলার সম্পর্ক চিরতরে ভেঙে দেওয়া, কারণ সে খুব ভালো করেই জানে যদি এই দুজন আবার এক হয়ে যায় তাহলে তার সব পরিকল্পনা বেস্তে যাবে। দর্শক, সত্য যতদিন চাপা থাকুক না কেন একদিন না একদিন প্রকাশ পায়। এবারও হয়তো সেটাই হতে চলেছে। যদি নতুন করে আরেকজন নিরপেক্ষ ডাক্তার দিয়ে ডিএনএ টেস্ট করা হয় তাহলে হয়তো সবার সামনে সত্য প্রকাশ পাবে, আর তখন পরিষ্কার হয়ে যাবে মেঘলার গর্ভের সন্তানের বাবা আসলে অনিকই। এদিকে সময় যত এগোচ্ছে মেঘলার দুশ্চিন্তাও তত বাড়ছে, কারণ আর বেশি সময় নেই। খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখতে চলেছে তার সন্তান, আর সেই সন্তানের পরিচয় কি হবে? এই প্রশ্নটাই এখন তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। একজন মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি, কিন্তু যখন সেই সময়টাতে একজন নারীকে নিজের সন্তানের বাবার পরিচয় প্রমাণ করতে হয় তখন সেটা তার জন্য সবচেয়ে বড় মানসিক কষ্টে পরিণত হয়। মেঘলার অবস্থাও এখন ঠিক এমনই। দিনরাত শুধু একটাই চিন্তা তাকে তাড়া করে বেড়াচ্ছে, অনিক যদি আরেকবার ডিএনএ টেস্ট করতে রাজি না হয় তাহলে কি হবে? যদি সে বলে আগের রিপোর্ট তো আমি দেখেছি, আবার কেন করব, তাহলে কিভাবে সত্য প্রকাশ পাবে? এসব ভাবতে ভাবতেই মেঘলা মানসিকভাবে ভেঙে পড়ছে। তার উপর শারীরিক চাপও দিন দিন বেড়ে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পারি মেঘলার প্রসব বেদনা শুরু হতে পারে। সে হয়তো সালিমা গ্রুপের অফিস থেকে বাড়িতে ফিরে আসবে, কারণ এই সময় প্রতিটি মেয়ে চায় তার স্বামী তার পাশে থাকুক, তার যত্ন নিক, তার সাহস হয়ে দাঁড়াক। কিন্তু মেঘলার জীবনে সেই সুখ এখনও অনিশ্চিত। সে চাইলেও সেই মানুষটিকে পুরোপুরি কাছে পাচ্ছে না। অন্যদিকে অনিকও মানসিকভাবে শান্ত নয়। যতই সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক, মেঘলার প্রতি তার দুর্বলতা এখনও রয়ে গেছে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু মনের গভীরে সেই অনুভূতি থেকেই যায়। হয়তো মেঘলার অসুস্থতার খবর পেয়ে অনেক আবার ছুটে আসবে, কারণ যতই রাগ থাকুক মেঘলার কোনো ক্ষতি হোক সেটা সে কখনোই চাইবে না। এদিকে রাতুল কিন্তু এখনও থেমে নেই। সে নতুন পরিকল্পনা করছে। তার মূল লক্ষ্য এখন সালিমা গ্রুপকে ধ্বংস করা, কারণ সে জানে সালিমা গ্রুপ শক্তিশালী থাকলে মেঘলাও শক্তিশালী থাকবে। তাই সে চাইছে যে কোনোভাবে এই প্রতিষ্ঠানটাকে দুর্বল করে দিতে। অন্যদিকে বৃষ্টির বাবাও চাইছে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসুক, আর যদি অনেক কোম্পানির নিয়ন্ত্রণ পায় তাহলে পরোক্ষভাবে সেই ক্ষমতা বৃষ্টির পরিবারের হাতেও চলে যাবে। এই কারণেই নতুন করে অনেক ষড়যন্ত্র তৈরি হতে পারে। এদিকে দর্শকদের মনে আরেকটি বড় প্রশ্ন তৈরি হয়েছে, অনিক কি সত্যিই মেঘলাকে ভালোবাসে, নাকি শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের কারণে তার কাছে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়, তবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো অনিকের ভেতরে এখনও মেঘলার জন্য অনুভূতি রয়ে গেছে, কিন্তু সেই অনুভূতির ওপর সন্দেহের একটা বড় দেওয়াল তৈরি হয়েছে, আর সেই দেওয়াল ভাঙতে সময় লাগবে। অন্যদিকে বৃষ্টিও এখন কঠিন সময় পার করছে। সে অনেক আগে থেকেই অনিককে ভালোবাসে, সবকিছুই করেছে তাকে পাওয়ার জন্য, কিন্তু ভাগ্য সবসময় মানুষের ইচ্ছা অনুযায়ী চলে না। হয়তো শেষ পর্যন্ত তাকেও কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে একটি ছোট্ট সিদ্ধান্ত পুরো গল্প বদলে দিতে পারে। একটি সত্য প্রকাশ পেলে অনেক সম্পর্ক বাঁচতে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত অনেক সম্পর্ক চিরতরে শেষও করে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় ৩৫ নম্বর পর্ব হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এখানে আমরা দেখতে পারি মেঘলার শারীরিক অবনতি, নতুন ডিএনএ টেস্টের সম্ভাবনা, অনিকের বড় সিদ্ধান্ত, রাতুলের নতুন ষড়যন্ত্র, সালিমা গ্রুপকে ঘিরে নতুন বিপদ, বৃষ্টি ও অনিকের সম্পর্কের নতুন মোড়, অনেক বড় টুইস্ট। তবে মনে রাখবেন, এগুলো সম্ভাব্য আলোচনা ও বিশ্লেষণ, অফিসিয়াল ঘটনা নয়। আপনাদের মতে আগামী পর্বে কি ঘটতে পারে? অনিক কি সত্যটা জানতে পারবে, নাকি রাতুল আবারও নতুন কোনো ফাঁদ পেতে বসে আছে? মেঘলার সন্তানের পরিচয় কি অবশেষে সবাই জানতে পারবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।